This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোর 4টে নাগাদ রুবির দিক থেকে অভিষিক্তাগামী একটি বিলাসবহুল গাড়ি মেট্রোর এই যে পিলার রয়েছে রাস্তার মাঝখানে ঠিক এখানে এসেই ওই বিলাসবহুল গাড়িটি সজোরে ধাক্কা মারে এবং তারপরেই গাড়ির ভেতরে থাকা দুটি এয়ার ব্যাগ ফেটে বেরিয়ে আসে এবং গাড়ির ভেতরে থাকা ট্যাংরার বাসিন্দা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রণয় দে, প্রসূন দে এবং তাদেরই পরিবারের সদস্য এক নাবালক, তারা গুরুতর আহত হয়েছেন। এবং আমরা জায়গাটি একটু দেখানোর চেষ্টা করি। একেবারে রুবি এবং অভিষিক্তার মাঝে এই যে মেট্রোর পিলার রয়েছে, এই পিলারে এসেই কিন্তু সজোরে ওই বিলাসবহুল গাড়িটি ধাক্কা মারে এবং গাড়ির কাছ থেকে শুরু করে আরও বিভিন্ন ভাঙা টুকরো এবং যে মোবিল চেম্বার রয়েছে সেই মোবিল চেম্বারটি ফেটে যায়। চারিদিকে মোবিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশের তরফ থেকে গার্ডরেল দিয়ে জায়গাটি ঘিরে রাখা হয়েছে এবং কর্তব্যরত যারা ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রয়েছেন তারা পৌঁছে গাড়ির ভেতর থেকে আহত অবস্থাতে 3 জনকে উদ্ধার করে এবং তাদেরকে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু তার থেকেও যেটা চাঞ্চল্যকর তথ্য, পরবর্তীতে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু যে তথ্য সামনে আসে, যে গাড়িটি বিলাসবহুল গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করেছিল বা দুর্ঘটনার কবলে পড়ে এবং যারা আহত হয়েছিলেন সেই দুর্ঘটনাতে, তাদেরই পরিবারের 3 সদস্য, 2 মহিলা এবং এক নাবালিকা, ট্যাংরা শিল লেন থেকে ঘরের ভেতর থেকে তাদের রক্তাক্ত অবস্থাতে দেহ উদ্ধার হয়। এবং স্বাভাবিকভাবেই কিন্তু যে প্রশ্ন উঠতে শুরু করেছে, একদিকে 3 জনের দেহ উদ্ধার হলো এবং সেই একই পরিবারের 3 সদস্য তারা এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দুর্ঘটনার কবলে পড়লেন, তাহলে তারাও কি কোনোভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি বাড়িতে এ ধরনের খবর পেয়ে তারা ছুটে যাচ্ছিলেন, সেই বিষয়গুলো যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। গোটা বিষয়টাই এখনও তদন্ত সাপেক্ষ। তবে যে 3 জনের ট্যাংরা শিললেনের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, 2 মহিলা এবং এক নাবালিকা, সেই একই পরিবারের 2 পুরুষ সদস্য এবং এক নাবালক, তারা ঠিক ভোর 4টে নাগাদ মেট্রোর এই পিলারেই বিলাসবহুল গাড়ি নিয়ে ধাক্কা মারে, গুরুতর আহত হয়। তারা এখনও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার তদন্ত চলছে। আর এই যে ঘটনাস্থল, দুর্ঘটনাস্থল, তার আশপাশের যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেগুলোও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটলো। এটা কি ইচ্ছাকৃত দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু যাচাই করার কাজ চলছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।